আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পুটি। এই যে পুটিটা দুধ খায় দেয়, সকালবেলা আরাম করে শুয়ে আছে, কোনো কাজ নাই কিছু নাই ওর, সারাদিন শুধু দুধ খাওয়া আর শুয়ে থাকা। তো মজা করে শুয়ে আছে, আরাম করতেছে, উপরে ফ্যান চলতেছে, ওর কোনো কিছুরই অভাব নাই। যখন ইচ্ছা মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধগুলো সম্পূর্ণই খায়, এই জন্য ওর বাইরে খাবারের কোনো চাহিদা নাই। ঘাস খায় না, কিছুই খায় না, শুধু দুধই খায় সারাদিন। পর্যাপ্ত দুধ পাচ্ছে ইনশাল্লাহ। তো আরাম করে শুয়ে আছে পুটি। আর একটু পরে উঠে বদমাইশি করবে, কোথায় যায় কি করতে হবে ইয়া করবে। এই গরুর পিছে লাগবে, তোর বোনের পিছে লাগবে, মায়ের সঙ্গে লাগবে। আর এই বদমাইশি আর খাওয়া দাওয়া সারাদিন। এই যে পুটির আম্মু, এই যে পুটির আম্মুর নাকে একটা সমস্যা হয়েছে, যে দড়ি থাকার কারণে পুটির আম্মুর নাকটা হচ্ছে একটু কাটে গেছে, যায় সেখানে ফুলে ইনফেকশনের মতো হয়েছে। তো পুটির আম্মুর নাকে আমি কালকে একটু স্প্রে দিছিলাম, খুব বদমাইশ, দিতে দিচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, স্প্রেটা দেই ভালো হবে, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, দিচ্ছি। এই যে পুটির আম্মুর নাকে স্প্রেটা দিয়ে দিলাম, এখানে ভায়োডিন স্প্রে দিছি। তো এটা খুব তাড়াতাড়ি শুকে যাবে। তো পুটির আম্মু খাওয়া দাওয়া শেষে আরাম করতেছে বসে বসে। পুটির আম্মুরও কোনো কাজ নাই, ও দুধ খাওয়াচ্ছে আর আরাম করতেছে। তো পেট ভর্তি আছে মোটামুটি, সকালবেলা ভালো খাইছে। তো এখন রিল্যাক্স করতেছে, আমি যাওয়ার কারণে বিরক্ত হয়ে গেল, উঠে গেছে। তো যেই পাশে আরেকজন বসে আছে, আরাম করে পান খাচ্ছে ফ্যানের নিচে। তো এরও পেট ভর্তি আছে জন্য আরাম করে পান খাচ্ছে, না হলে উঠে চিল্লাচিল্লি করতো। ওই যে পুটি রাগ করে চলে গেছে, ডিস্টার্ব হচ্ছে, বোনের কাছে গেছে। এখন বোনে যায় উংলি দিবে, দিয়ে বোনে উঠাবে, উঠে বদমাইশি করবে। এই যে যাচ্ছে। এই হলো পুটির সারাদিন কাজ। ও হচ্ছে বোনের সঙ্গে একবার লাগা, মায়ের সঙ্গে একবার লাগা, আর আমাদের অত্যাচার করা। তো এই হচ্ছে পুটি। আর পুটির বোন এখনও কিছু বলে নাই, তো হয়তো দেখতেছে উঠবে। বোন ওকে দেখতে পারে না, ঢিস মারে, তারপরেও বারবার বোনের কাছে যায়, বিরক্ত করে, কানে কামড় দেয়। এই হচ্ছে পুটির কারবার।